জনরোষ সামলে ফের হিমশিম পুলিশ, হাত জোর করে উপরোধ অনুরোধের বিক্ষোভ বাগে আনতে নাকাল আইনের রক্ষকরা। দিনের পর দিন জুলুম হয়েছে, তখন কোথায় ছিলেন এই প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। উর্দি দিন, আমরা শাহজাহানকে ধরবো, আঙুল তুলে হুঙ্কার দেন মহিলারা। শাসকের মলমেও গলছে না বরফ, আর দুই মন্ত্রী সরজমিনের মধ্যে ফের ফুঁসছে বের মজুর। আমি বললে শুনতে হবে, চিৎকার করলে হবে। প্রথমত আমি বলি, আপনাদের যা অভিযোগ আছে, প্রথমত প্রশাসনের পক্ষ থেকে আমাদের ওই কাঠপোলের কাছে আমাদের একটা অভিযোগ দপ্তর খোলা হয়েছে, এখানে ক্যাম্প খোলা হয়েছে। আস্তে কথাটা শুনেন আগে। প্রথম থেকে অ্যাগ্রেসিভ থাকলে কথা শুনবেন কি করে, তাহলে বুঝবেন কি করে? যা বলবো তাদের যদি চিৎকার করেন তাহলে কি করে হবে? কথাটা শুনতে হবে আস্তে। আমরা গতকাল থেকে আপনাদের যা অভিযোগ আছে সমস্ত কিছু ওখানে লিখিত আকারে জমা হচ্ছে এবং সেটাকে আমরা রিসিভ করে আপনাদের হাতে আমরা দিচ্ছি। সেই সমস্ত কমপ্লেন, যেমন কালকে আমাদের কাছে 72টা কমপ্লেন আপনাদের এখান থেকে জমা পড়েছে বিভিন্ন রকমের, যেরকম আপনি যেগুলো বলছেন জমি কেড়ে নেওয়া, মারামারি, হোয়াটএভার, সেইগুলো আমাদের জেলার তরফে একটা সেল খোলা হয়েছে। সেল মানে একটা কয়েকজনকে নিয়ে একটা কমিটি করা হয়েছে, তারা সেইগুলো প্রত্যেকটা পড়াশোনা করছে। যা যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো প্রত্যেকটা নেওয়া হবে, এটার আশ্বাসন আমাদের ডিআইজি সাহেব, আমাদের এসপি, আপনাদের নতুন এসপি সাহেব এসেছেন, তিনি আজকে সকালেও এসে দিয়ে গেছেন। আপনারা হয়তো এখানে ছিলেন, ওখানে যাননি, যারা এখানে রিপোর্টার ভাইরা আছে সবাই জানে। ডিআইজি সাহেব নিজে বলে গেছেন প্রত্যেকটা পড়া হবে, প্রত্যেকটার অ্যাকশন নেওয়া হবে এবং কী অ্যাকশন নেওয়া হলো সেটা আপনাদেরকে জানানোও হবে। কীভাবে জানানো হবে? আপনাদের ঘরে ঘরে গিয়ে জানানো হবে, এটা আমি বলে গেলাম আপনাকে। এইবারে দাঁড়ান, এবার এটা বেশি হচ্ছে, আপনারা দেখুন। এবারে এগুলো যদি আপনার ছবি করবেন তো করুন, এগুলো যদি ছবি করা করুন। ইললজিক্যাল আনলজিক্যাল কথাবার্তা, এগুলো যদি ছবি করতেন ছবি করে নেন আপনার, তারপরে আমি বলবো কথা। কোনো লজিকের মধ্যে নেই, শুধু চিৎকার করতে হবে, কোনো কথার মধ্যে নেই। আরো শুনে নেন, যেটা আমি বলছি সেটা যেটা আমি বলছি পছন্দ না। আমার এত গলা নেই বাবা, আমরা এক সপ্তাহ ধরে চিৎকার করে যাচ্ছি, আমার এত গলা নেই। আপনি একা বললে তো আমরা সবাইকে বলবো। বাজে কথা কে বলতে বলেছে? হাওয়া খাচ্ছেন, পুলিশ হাওয়া খেয়ে বেড়ায়। সেটা তদন্ত শুনলেন না, মাঝ রাস্তায় কথা বলছেন, তাহলে স্যারের কথাটা সম্পূর্ণ হলো না। আপনারা পজ করুন, নাহলে হবে না, পজ না করলে হবে না, আপনারা থামলে হবে না। স্যার কি বলতে শুনুন, আর চুপ করুন না, শুনুন আগে। হয়েছে আমি বলবো, বিদেশে আছে বউ ছেলে নিয়ে, ওরা যা অত্যাচার করেছে। কে বিদেশে আছে? কে থাকে? কেন আমি তারি এখনো ঘর ছাড়া। ফিরতে চাই এখন? হ্যাঁ, ফিরবে না? আমি আছি দাঁড়িয়ে। ফিরবে না? ফেরান, আমি আছি এখানে দাঁড়িয়ে, বাড়িতে আমি দাঁড়াবো। এখনো আতঙ্ক আপনার? আমি কিসের আতঙ্ক? আপনাদের কি ভরসা আছে? রাত্রে বাজারে দাঁড়িয়ে আছেন, পিছনে লোক কয়েকজন পুলিশ ঢুকে, 35 জন পুলিশ ঢুকে, রাজধানী লেভেল নেই, 35 জন পুলিশ ঢুকে বাড়ি ভাঙচুর করতেছে। কেন সেসব পুলিশ বলুন? আপনি যদি যাই দায়িত্ব নেন, পরশুদিন পুলিশ ক্যাম্প করছে, পুলিশ ঘর আজে বাজে কথা বললে হবে নাকি? দেখেন, আমাকে দেখান কে ভেঙেছে, দেখান আমাকে, দেখান কোন ঘরটা ভেঙেছে, দেখান। চলুন কোন ঘরটা ভেঙে দেখান, এই আসুন, কোন ঘরটা ভেঙেছে দেখান। একে নিয়ে যান। না 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 না, সবাইকে না, আপনি যাবেন, আপনি যাবেন, আপনার আমাকে নিয়ে যাবেন। শুনবেন তাহলে একটু চুপ করুন না প্লিজ, দয়া করে বলছেন, একটু থামুন, শুনুন কি বলছিল স্যার, দয়া করে হয়েছে। আমরা চলে যাবো, আমরা যদি শান্তি ফিরিয়ে দেন আমাদের। শুনুন, আমি বলে দিয়ে দাঁড়ান 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 দাঁড়ান, সব হবে, সব হবে দিদি, সব হবে। আমরা বাড়িতে শান্তিভাবে ঘুমোতে চাই। প্রথমে আপনাদের মাথায় রে দিদি, প্রথমে আপনাদের মাথায় এটা সেট। দিদি এই যে শুনুন, ও দিদি
দাদা প্রথমে না বলছি আমারটা শুনে নেন। বলছি প্রথমে না, শুনে নেন। আমরা যখন অভিযোগ, আপনি তো পার্টির নেতা, আমাদের এখানে এই হচ্ছিল, দেখেন শোনেন, আমরা আপনি পঞ্চায়েত, আপনি প্রধান, এইবার পঞ্চায়েতের কাছে গেলে বলছে দাদার কাছে চলে দাও। দাদা এবার ঠিক আপনি একটু প্রতিবাদ করবেন। দাদা এবার লোকজন গুন্ডা বাহিনী তুলে নিয়ে এবার দাদা আপনাদের স্বামীদের, আপনাদের আমাদের ছেলেদের তুলে নিয়ে, আমাদের মাদের, আমাদের বোনদের তুলে নিয়ে গিয়ে মারধর করছে। ঠিক আছে। আচ্ছা শুনে নেন, আমি কথা বলি, আমার কথা শুনুন না। এই দিদি, এই যে শুনবেন, আমার কথা শুনুন, আমার কথা শুনবেন এবারে। শুনুন, একটু চুপ করুন। এই দেখো আমার ক্যামেরা নিয়ে ওখানে চলে, ওর সঙ্গে কথা বলছে, কি করে হবে তাহলে? তাহলে আপনারা সামলান, তাহলে আর কি আপনারা ক্যামেরা করে নিজে নিজে সামলান। আপনি যদি আলাদা করে করবেন তাহলে আমরা কি জন্য এসেছি বলুন তো? আপনি প্রত্যেকজনকে জিজ্ঞেস করে বেড়াবেন, আশ্চর্য ব্যাপার আছে। আরে আপনি এদিকে আসুন না, এদিকে আসুন, এদিকে আসুন দাদা, দাও এই যে ইমোটদা করতে দেন, আমাদের কাজ করতে দেন। ওই যে কি পুলিশ, সে পুলিশের লেভেল নেই, রাত্রে ঢুকছে না, পুলিশরা রাত্রে বাড়ি ভাঙে, পুলিশরা রাত্রে বাড়ি ঢুকে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি, আপনি প্রথম করলেন। চলুন, আমি বলছি রাত্রে পুলিশরা ঘরে ভাঙে। এখনো তাহলে আমরা কিসের নিরাপত্তায় আছি? কোনো নিরাপত্তা নেই আমাদের। আমরা পুলিশ, হ্যাঁ, এখনো মুখ ঢাকিয়ে চলতে হচ্ছে। এখন আপনারা নাম জিজ্ঞেস করছেন, নামের কি প্রয়োজন আপনাদের? আপনারা তাহলে নিরাপত্তা দেবেন বলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।